অবসর সময় কিন্তু কাজে লাগায় না। নামাজ ফজরের আজান হয়, নামাজ পড়ে না। ফজরের আজান হয়, লেট যদি একটা উঠতে থাকে, কম্বল আরেকটা সাহান দিয়ে উপরে এসে নাক ডাকায় ফজরের নামাজ আজ না পড়লে কাল পড়বো, কাল না পড়লে পশু প্রভু, এভাবে চলে যায় সপ্তাহ, চলে যায় মাস, চলে যায় বছর, এভাবে চলে যেতে 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 তার জীবনই চলে যায়, কিন্তু তার আর ফজরের নামাজ পড়া হয় না। সারা সপ্তাহে একদিন যায় মসজিদে গিয়ে নামাজ আদায় করে, জুমায় নামাজ। সারা বছরে 2 দিন যায় ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করে, কিন্তু অবসর সময়ে কাজে লাগায় না। বাজারে বসে আড্ডা দে, মসজিদে নামাজ চলে। হুদাই যদি বললেন ভাই আসেন আমরা নামাজে যাই, বলে ভাই কাপড় ভালো নাই, এই কাপড় পরলে তোমার লাভ কি? যদি নামাজের জন্য কাপড় ভালো না থাকে, লাভ কি? এই নাপাক কাপড় নিয়ে যদি তুমি দুনিয়ার জমিনটাকে ত্যাগ করো, দুনিয়ার জমিন, তাহলে রহমতের ফেরেশতা, তুমি নাপাক, তোমার কাছে রহমতের ফেরেশতা আসবে তুমি? রহমতের ফেরেশতা যদি আপনার দরবারে না আসে, মরণকালে আপনার ঈমান নসিব হবে না। রহমতের ফেরেশতা যদি আপনার কাছে না থাকে, মরণকালে আপনার ঈমান নসিব হবে না। আপনি নাপাক আর আপনার মুখ দিয়ে কালেমা বাকির হবে, এটাই আপনার ধারণা, ভুল ধারণা। শুধু নাপাকের নাপাক থাকেন, নামাজের সময় মানে হাত ধরে টান দিলে ভাই আমার কাপড় বালা না, কাপড় বালা না, এখন আমি নামাজ পড়বো না, পরে পড়বো। কি পরে পড়বো? পরে বলতে 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 আপনার জীবন তো এমনি পার হয়ে যাবে, পরে আর আপনার নামাজ পড়া হবে না। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার জীবনকে কাজে লাগান, আপনি মৃত্যু আসার আগে। এখানে সব কিন্তু জমা মানে সব এখানে জমা করেছে। এখানে আপনার জীবনে যা কিছু আছে সব আপনি কাজে লাগান। আপনার মরণ আসার আগে, আপনার মরণ যখন চলে আসবে, তখন আপনি নিরুপায় হয়ে যাবেন। তখন শুধু আল্লাহ আল্লাহ করবেন আর আল্লাহর রাসূলের দোহাই দিবেন, আল্লাহর দোহাই দিবেন। আপনি তখন যদি কাঁদেন, আপনার কাঁদা কাঁদে আসবে না। তখন যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আরো কিছুটা সময় আমাকে দাও, আল্লাহ আরো কিছু সময় আমি তোমার গোলামির মধ্যে ব্যয় করি, আল্লাহ বলবে না না, তোমার সময় এখানে শেষ। তখন আপনি যদি নামাজ পড়তে চান, নামাজ পড়তে পারবেন না। আপনি যদি রোজা রাখতে চান, নফল রোজা আদায় করতে পারবেন না। আপনি যদি চান হজ করতে, আপনি হজে যেতে পারবেন না, আপনি সেই সময় পাবেন না। যাকাত দিতে চাইলেও আপনি যাকাত দিতে পারবেন না, কারণ আপনার বেনা ফুরিয়ে গেছে। কি করবেন? নিরুপায়। এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আপনার মৃত্যু আসার আগে আপনার যে সুন্দর জীবন রয়েছে, আপনার সেই সুন্দর জীবন আপনি কাজে লাগান, আল্লাহর গোলামি করেন। যদি আপনি সুস্থ থাকেন, আল্লাহর গোলামি করেন। আপনি ভালো থাকলে আল্লাহর গোলামি করেন। আপনি ভালো থাকলে মানুষের সেবা করুন। আপনি ভালো থাকলে জনগণের সেবা করুন। এখন দেখবেন চেয়ারম্যান সাহেব নামাজের সময় আসছে, নামাজ পড়ে না। যদি তাকে কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ আপনি নামাজ পড়েন না চেয়ারম্যান সাহেব, বলে আমি তো জনগণের খেদমত করতে করতে আমার জিন্দগি বন্ধ করছি। কাজ দিবে না বাবা, কাজ দিবে না। জনগণের খেদমত করেছেন হযরত সুলাইমান, জনগণের খেদমত করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর ফারুক আজম, রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু জীবনে নামাজ বাদ দেন নাই। অনেক মানুষ রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহর প্রিয় গোলামরা জীবনে নামাজ বাদ দেয় নাই। কিন্তু তুমি চেয়ারম্যান হইছো, কিছু হইছে, এক ইউনিয়নের চেয়ারম্যান হইছো, নামাজের সময় এলে নামাজ পড়ো না, আর জিকার করলে তোমার হক, তুমি মানুষের খেদমত করতে করতে রাখা হয় না। আন্দু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বাদশা আসলাম, সারা পৃথিবীর এক ওয়াক্ত নামাজ পড়ছেন না। তুমি এক ইউনিয়নের বাদশা, এক ওয়ার্ডের মেম্বার, তুমি নামাজ পড়ো না। শুধু জনগণের সেবা। এর জন্য কাল হাসরের ময়দানে রবের দরবারে জবাবদিহি আপনি হতেই হবে। মানুষের সেবা করে শুধু জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যাওয়া সম্ভব হবে আপনার জীবনের সব কর্ম একত্র মিলিত করে, আপনার সব কর্ম ভালো কর্ম হতে হবে। তারপর আপনার জন্য আল্লাহ জান্নাত দান করবেন আপনাকে। সম্মানিত হাজিরিন, খেয়াল করবেন, বুঝতে হবে
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে জান্নাত দিবে, তবে দুনিয়ার হিসাব নিকাশ শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে জান্নাত দিবে। আর পৃথিবীর জমিনে বন্ডামি করবেন আর হাসরের ময়দানে শুধু জান্নাত চাই।